ঘরের বউর সাথে তো বেশি আমার সঙ্গে আপনি সবকিছু করেন, আবার এখন এরকম কথা বলছেন না। ঠিক আছে, তোমার গাছের আপেল খাওয়ালেই আম্মু আজকে রাত্রে আসতেছে। লাগবো না এত কথা বলে, আমার আপেল তো পচে যাইতেছে না যে মানুষকে খাওয়ানো লাগবো। এবং বর্ষা আমাকে বলছে যে সাদ্দাম ভাই আমাকে নিয়ে ঘুরতে গেছিল, আমি বলছি কেমন মজা মাস্তি করলাম, বলছে না সাদ্দাম ভাই মানুষটা অনেক ভালো। পরে তো যখন আপনার সঙ্গে আমি মিলছি তখন তো আমি বুঝতে পারছি আসলে আপনি কোন ভালো মানুষটা সেটা তো। হ্যালো সাদ্দাম ভাই, আপনি কেমন আছেন? এই তো অতিকা ভালো, তুমি কেমন আছো? আহ, আছি, ভালো আছি। আপনাকে অনেক মিস করছি তো। আপনি কোথায় এখন? আমি তো বাসায়তেই আছি যে। কেন তুমি আমাকে মিস করছো কেন? বাসায় থাকলে কি চলবো? আনন্দ ফুর্তি মাস্তি করা লাগবে তো, মজা মাস্তি, এরকম কি দিন কাটে বলেন? বন্দি ঘরে ভালো লাগে না তো, বাইরে যেতে ইচ্ছে হয়। বাইরে যেতে ইচ্ছে তো মোর হচ্ছে, কিন্তু দেখো না চারিদিকে করোনা, আরে করোনা কি করবে? আপনার লকডাউন। সঙ্গে কক্সবাজার থেকে লকডাউনে কিছু করতে পারবে না। আমরা আমাদের মতো সেফ থেকে আমরা চলেন না কোথাও ঘুরে আসি লং টাইম। আমার এই বন্দি ঘরে আর ভালো লাগছে না, সবসময় আপনাকে মিস করছি, আপনি এটা বুঝতে পারেন না? বুঝতে তো পারি আতিকা, এখন সবকিছু তো বুঝতে হবে। দেখো না সরকারি লকডাউন দিয়ে রাখছে, এখন কিভাবে ঘুরতে যাওয়া যাবে না। হ্যাঁ, সরকার লকডাউন দিলে কি হবে, আমাদের মতো আমরা সেভ হয়ে যাইবো। ওই যে কক্সবাজার ঘুরতে আসলাম না, হুম। ওইখানে যাই যে এত কিছু দেখতে পাবো, এত আনন্দ ফুর্তি করবো, এটা কখনো কল্পনাই করতে পারি নাই। হুম। ওই যাওয়াটা বারবার মিস তোমার কি করছি আমি, ঘুরতে বলেন না। ঘুরতে যাওয়ার ইচ্ছা করতেছে নাকি অন্য কিছুর ইচ্ছা, অন্য কিছু মিস করতেছো তুমি? অন্য কিছু কি বুঝি না তো, অন্য বুঝেই কিছু বলেন। কি তোমার সাথে যে হইলো খেলাধুলা মজা মস্তি? ওইগুলো তো আমার ইচ্ছাই হয় নাই, ওইগুলো আপনি করছেন তাই আমি বাধ্য হয়ে করছি। হুম। আমার তো ইচ্ছা ছিল না। তুমি যে আপনি আমাকে পারফেক্ট। হুম হুম আপনি তো কম না। হুম। খেলোয়াড় তো আপনি, পাকা খেলোয়াড় আপনি তো। এই চাকরি, আপনার সঙ্গে যখন থেকে আমার পরিচয় হয়েছে তখন থেকেই আপনাকে আমি মনে মনে অনেক মিস করতাম। হুম। তারপরে কিভাবে কি হয়ে গেল আপনার সঙ্গে, লং টাইমে কক্সবাজার গেলাম, ওখান থেকে তো সবকিছু শেষ, হুম। অন্যরকম তা কিছু শুরু তোমাকে হয়ে তো গেল। ছাত্রলীগের যে পদটা দিয়েছি, সেই জন্য তুমি হুম, আমার জন্য পাগল হয়েছো, তাই না আতিকা? আসল কথা। শোনো, হ্যাঁ সাদ্দাম ভাই, হ্যাঁ বলেন। এখন ঘুরতে যাওয়া যাবে না, এখন চারদিকে করোনা সিচুয়েশন, লকডাউন। এখন বাসাতেই থাকো, কথা বলো ফোনে, ফোনে কথা বলে আনন্দ ফুর্তি করো। আচ্ছা, বুঝতে আগে পেরেছো? একটা কথা বললেন আমাকে, আমাকে সাদ্দাম ভাই পদ দিয়েছেন, আসলে ওটা কোনো বিষয় না, প্রত্যেকটা মানুষের একটা কর্মের উপরে টাইম পাস করা হয়, আমিও সেভাবেই একটা কর্মের উপরে, আপনি আমাকে একটা পদ দিয়েছেন সেভাবে আমি কাজ করি। হুম। আর আপনার সঙ্গে যে আমার সম্পর্কটা হয়েছে এটা কিন্তু আসলে এই পদের জন্য না, জাস্ট অ্যাকচুয়ালি আপনি কি, আমি অনেক পছন্দ করছিলাম আগে থেকে। আর ওইখানে আসাটা শুধু আপনাকে কাছে পড়ার জন্যই, হুম। বুঝতে তো পারছেন? তুমি যে আমার প্রতি এত আকৃষ্ট হয়ে যাচ্ছ, আমার যে ফ্যামিলি আছে তাহার কি হবে যে? থাক না ফ্যামিলি, আমি তো ফ্যামিলির সাথে কোন কিছু করি না আপনার জন্য। হুম। কারণ আপনার যে আমার অনেক ভালো লেগে গেছে, আপনার কথায় আপনার কাজে সবকিছুতে আমি আসক্ত। তাহলে আমি কি করব বলেন? এত আসক্ত হওয়া যাবে না না। যে আপনাকে তো আমার অনেক ভালো লাগে, হুম। সব সময় আপনার সঙ্গে টাইম পাস করতে ভালো লাগে। চলেন টাইম না পাস সিলেট করতে ঘুরে আসি। এখন খাওয়া দাওয়া শেষ, এখন আর করা যাবে না। যখন আবার ইচ্ছা হবে খাওয়া দাওয়ার, এখন তখন আবার ঘুরতে যাবো তোমার সাথে, বুঝেছো? এটা কোনো কথা বললেন? তার মানে আপনার প্রয়োজনে আপনি আমাকে ব্যবহার করবেন আর আমার প্রয়োজনে আমি আপনাকে কাছে পাবো না? হুম। হুম, কাছে বাবা। এখন কি তোমার খুব প্রয়োজন লাগতেছে নাকি? শুধু ওইটা বিষয় না, আমার সিলেট যেতে ইচ্ছা হচ্ছে অনেক। চলেন না সিলেট থেকে আসি ঘুরে। ঠিক আছে, লকডাউনটা উঠে যাক, তারপরে তোমাকে নিয়ে সিলেট যাবানি। লকডাউন উঠবে না, লকডাউন এটা কোনো গুরুত্বপূর্ণ লকডাউন না। এই এক সপ্তাহ 10 দিন 15 দিন কেটে যাবে আবার শুরু হচ্ছে, এটা কোনো বিষয় না। আমরা স্বামী স্ত্রী কথা বলে চলে যাব, আমাদের সবকিছু কাছে থাকবে, কেউ দেখতে চাইলে আমরা দেখাবো। হুম। তুমি, আমি ছাত্রলীগের সভাপতি, আমাকে সবাই চিনে, আমার চেহারা সবাই আর আমাকে চিনে। চেনেন না? তুমি আমি যে আতিকে, আপনার সাথে কাজ করি, হ্যাঁ। তুমি আতিকে তোমাকেও চেনে। ঠিক আছে। হুম আচ্ছা যাই হোক, যে কলেজে যে ত্রাণ দেওয়ার কথা ছিল ছাত্রলীগের পক্ষ থেকে, হুম পরে ওর কি আপডেট কোনো কিছু জানান?
এই বিষয়ে আমি কিছু জানি না, এই বিষয়ে আমাকে কেউ কিছু বলে নাই। আর এটা জানার সবকিছু তো আপনার মাধ্যম থেকে আমি জানতে পারি, আপনি না বললে আমি কিভাবে জানবো? হুম। আগামী 18 তারিখে সবাই ক্যাম্পাসে হুম। চলে আসবা, সবাইকে জানিয়ে দিয়ে যায় যে আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে ওই মিটিং আশেপাশে আছে ওখানে? মিটিং বলতে কি ওই যে কামরাঙ্গীরচর বস্তিগুলোতে ওগুলোতে তো আনতে যাবো ছাত্রলীগের পক্ষ ও, থেকে, বুঝছো? ওখানে সবাইকে যেতে হবে? হ্যাঁ, বড় বড় যে পর্যায়ে যেগুলো আছে তুমি থাকবো, আমি থাকবো, তারপরে ইনাম থাকবে, ত্রাণ, বর্ষা থাকবে। ত্রাণের মালের জন্য, হ্যাঁ, ত্রাণের মালের জন্য কত টাকা আসছে? হুম। কত টাকা ম্যানেজ করতে পারছেন? ওই টাকা ম্যানেজ করতে পারছি, তারপরে আমাকে ফান্ডের থেকে আছে কিছু, এগুলা নিয়ে ত্রাণ দিতে যাবো না। ওইটা এখন হিসাব নিকাশ করা হয়নি, তারপর হিসাব নিকাশ করলে তোমাকে জানাবো না। আমি আপনাকে কি বললাম, আপনি আমাকে কি বলে বোঝাতেছেন না? আমি কি এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম? আমি সারাক্ষণ আপনাকে মিস করছি, আপনাকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগছে না। আপনি আমাকে তিরান দেওয়ার কথা বলছেন, আমি তিরান নিব না, তিরান দিতে যাবো না। ও, বুঝতে পারছি তোমার এখন কিসের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, ভয় পাইছেন তো শুধু আলুরি কথা, কিসের প্রয়োজন আছে? আহ, ঘুরতে যায় এটা কি অপরাধ? সবাই তো সবার সঙ্গে ঘুরতে যায়। বুঝছি যে আতিকে। ঠিক আছে, হুম। সমস্যা নেই, আমি আজকে আসতেছি তোমার বাসায় সন্ধ্যার দিকে। বাসায়, বাসায় আসলে কি হবে? আমার সবকিছু আমি তালা দিয়ে রেখে দেবো। আপনি ওই কথা বলছেন না আমাকে যে কিসের জন্য আমি ঘুরতে যাচ্ছি? ঠিক আছে, সব জায়গায় তালা দিয়ে থাকবে। তোমার কিসের যে প্রয়োজন হচ্ছে এত মুখ বুঝতে পেরেছি, বুঝছো? আর তুমি বুঝতে পারছেন, যে বুঝতে যেহেতু পারছেন তাহলে এবার এত ভয় কথা বলতেছেন কেন আমার সাথে? হুম। তার মানে আপনাকে আমাকে ভালো লাগে, আমি ভালোবাসি। আপনি তো সেই উপলক্ষে তো আমার সঙ্গে অনেক কিছু করেন, করেন হুম। না? আপনি হুম। তো মজা মাস্তি করেন, ঘরের বউর সাথে তো বেশি আমার সঙ্গে আপনি সবকিছু করেন। আবার এখন এরকম কথা বলছেন না? ঠিক আছে, তোমার গাছের আপেল খাওয়ালেই আমি আজকে রাত্রে আসতেছি। লাগবো না এত কথা বলে। আমার আপেল তো পচে যাইতেছে না যে মানুষকে খাওয়ানো লাগবো। বুঝতে হবে না, আমার গাছের আপেল গাছে থাক। আপনি তোমার লং টাইম যদি ছেড়ে যেতে পারেন তাহলে দেন, তাছাড়া এমনি ভাবে দেখা করবো না। কেন আবার সিলেট যাওয়ার জন্য আবার মাথার ভিতরে কি উঠলো তোমার? আমার ওইখানে যাওয়ার অনেক ইচ্ছা। আর এই করোনার আগে থেকে আমার ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, তারপরে করোনা চলে আসলো আর ওখানে যেতে পারছি না। আমি কি আমার আপেল খাওয়ানোর জন্য আপনাকে আসতে বলছি? আমি ঘুরতে যাব, অনেক কিছু দেখার আছে, আমি দেখতে যাবো সেখানে। ও, এখন লকডাউনের মধ্যে তো ভালো ভালো দর্শনীয় জায়গাগুলোতে তো যাইতে পারবে না। হুম, তাই? হ্যাঁ, তাহলে লকডাউন। 15 দিন পরে যাই। হ্যাঁ, লকডাউন উঠে গেলে তারপরে সবকিছু ভালো করে দেখতে পারবে না, বুঝছো? হুম, তাহলে আপনি সবকিছু ব্যবস্থা করেন, করে রেডি করেন, লকডাউন ছুটে গেলে আমরা ঘুরতে যাবো। ঠিক আছে, তাহলে আজকে কি মিট করবো হুম। তোমার গাছের আপেল খাওয়ার জন্য? মিট করবো আজকে বাড়িতে এখন। হ্যাঁ, আপেল নিতে হবে না, যেখানে আছেন ওখানে থাকেন। তোমার ভাবিরটা খাইতে খাইতে তো বোর হয়ে যেতেছি, ওটা আর ভালো লাগে না, এখন তোমারটা খাইতে হবে, বুঝেছো? আমার, আমারটা তো ওরকম হয়ে যাবে, তখন আবার আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। হুম। কিন্তু তুমি তো বলছিলে ভাবিটা তো, বর্ষার সাথে নাকি আমার সম্পর্ক আছে, বর্ষার সাথে আমার কত কি বলছিলা। বর্ষার সঙ্গে তো আপনি, আপনি তো বর্ষাকে নিয়েও অনেক জায়গায় গেছেন, আমি কিছু জানি না না? আমি সবকিছু জানি, আমি সবকিছু জানার পরেও আপনাকে বলছি। এবং বর্ষা আমাকে বলছে যে সাদ্দাম ভাই না আমাকে নিয়ে ঘুরতে গেছিল। আমি বলছি কেমন মজা মাস্তি করলাম? বলছে না, সাদ্দাম ভাই মানুষটা অনেক ভালো। পরে তো যখন আপনার সঙ্গে আমি মিলছি তখন তো আমি বুঝতে পারছি আসলে আপনি কোন ভালো মানুষটা, সেটা তো আমার বোঝা হয়ে গেল। সাদ্দাম ভাই মানুষটা এমনিতে অনেক ভালো, সাদ্দাম ভাই কারোর সাথে জোর করে কোনো অনেক কিছু ভালো। করে না। না না, ওটার সাকসেস অনেক ভালো, সে অনেক সাকসেসফুল কাজ করতে পারে, অনেক পাওয়ারফুল, অনেক হুম। ভালো। কেন যে তার কথা যে এত। তোমাকে যে হুম। আতিকা, বলেন। তোমাকে যে সার্ভিস দিয়েছি আমি, সেই হুম। সার্ভিসের জন্য পাগল হয়ে এখন এখন তুমি সিলেট যাইতে চাচ্ছ। হ্যাঁ, আধুনিক কথা, শুধু সার্ভিসের জন্য পাগল হয়ে গেছি আমি। উল্টা পাল্টা কথা বলেন না আপনি, আমি কিন্তু আপনাকে বিয়ে করে ফেলবো এরকম করলে। হ্যাঁ। শুধু সার্ভিস যেটা তো ভালো দিয়েছেন, আমার কাছের ফলটা তো আর কম ভালো না। আমি বিয়ে করবো, আপনি কি রাজি আছেন? আমি বিয়ে করবো, তোমার ভাবির আর তোমার বাচ্চাগর কি হবে না? বাচ্চা আছে, ভাবিকে দেখবে, আর ভাবির ওইগুলো নাকি কেমন হয়ে গেছে বললেন, আমারগুলো অনেক সুন্দর। এগুলো খাইবেন, আবার আমার ঘরে বাচ্চা আসবে, তখন দুই সংসার দেখাশোনা করবেন।
দুই সংসার সে দেখাশোনা করতে পারবো না, দুই সংসার করলে মানুষ পাগল হয়ে যায়। তা আপনার তো অনেক টাকা পয়সা আছে, টাকা দিয়ে বলে সবকিছু হয়, তাহলে আপনিও টাকা দিয়ে সবকিছু করবেন। কই টাকা পয়সা, আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই। গরিব মানুষ, হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি টাকা ডানি বামে ফেলাই রাখছেন, আপনার টাকা পয়সা নেই না? যা আছে সব দলের পিছনে খরচ করতে করতে সবকিছু শেষ হয়ে গেছে। দলে যেমন খরচ করেন সেভাবে আবার টাকা আসবে। কই ঠিক দলে আছে, থেকে আপনি কোথাও, যদি 5,000 করেন 10,000 চলে আসে। আরে দলে টাকা আসে না, দলের পিছনে আরো খরচ করা লাগে। না, খরচ করেন যে যখন টাকা আসে তখন তো আপনার ফাউন্ডেশনে অনেক টাকা জমে, তখন অনেক টাকা জমে না? আরে আর না, সেই টাকার অঙ্কটা তো আপনার হাতেই বেশি, আপনার কাছে তো বেশি আছে। কোথায় দলের মধ্যে কোনো টাকাই আসে না। না, টাকা আসে না, তা অনেক টাকাই আসে। টাকা আসে না মানে? আমি তো জানি, আমি দলে কাজ করছি না। কোথায় কাজ করছো তুমি?